রূপগঞ্জে বিভিন্ন কোম্পানি, অসৎ কোম্পানিরা আমাদের কৃষি জমি বালি দিয়ে কৃষি জমিগুলিকে ভরে রাখছে। আমি আশা করব ওদের শাস্তির আওতায় যাতে না হয়, কারণ রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে না হয়। আমি প্রথমেই 2026-27 সালের যে বাজেট অধিবেশনে আজকে কথা বলতে পারায় আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। এই বছর যে বাজেট অনুষ্ঠিত হচ্ছে, এটার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, কারণ 17-18 বছর ধরে এই বাংলাদেশকে যেইভাবে ঋণে জর্জরিত করে রেখেছে, যেইভাবে আপনার যখনই আমরা দায়িত্ব পেয়েছি তার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে গেছে। এর মধ্যে 3 মাস 24 দিনের মাঝখানে আমাদের দেশনায়ক তারেক রহমান যেইভাবে করে আপনার সাহসী একটি বাজেট রেখেছে, এর জন্য আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটি বাজেট রাখতে পেরেছে। যেই বাজেটটি হলো গণমানুষের বাজেট, যেই বাজেটটি হলো মানুষের অধিকারের বাজেট, যেই বাজেটটি হলো স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে। কারণ বাংলাদেশের আপনারা জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর জন্য শিক্ষার দিকে নজর রেখেছে। ইভেন আমি যদি বলি স্বাস্থ্য ব্যবস্থার যদি উন্নয়ন না হয়, এই দেশের মানুষের চিকিৎসার জন্য যেভাবে করে বাইরে যায়, যেভাবে করে বাংলাদেশের ডলার বাইরে চলে যায়, এটা থেকে আটকানোর জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষা ব্যবস্থার জন্য আমি বলেছি আপনার বাংলাদেশের যেই বাজেট বলতে আমরা যেটা বুঝি, এর পরের দিন নিত্য প্রয়োজনের দাম বেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে বাজেটের পরে বাংলাদেশের বাজেটের কোনো প্রকার এফেক্ট করে নাই, কোনো ধরনের কোনো নিত্য প্রয়োজনের দাম ইনক্রিজ করে নাই। আজকে আপনি ব্যবসায়িকদের জন্য বাংলাদেশে এই প্রথম একটি বাজেট হয়েছে, যে এই বাজেটটি লং টাইমের একটি প্রসেস আছে, যে বাইরের ওরা যদি ইনভেস্ট করে ওরা জানবে যে কত বছর কত টাকা ওদের ট্যাক্স দেওয়া লাগবে। আপনার ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন আপনার যে কোম্পানি যদি গঠন করে, ওয়ান স্টপ সার্ভিসে এই কোম্পানিগুলি গঠন করতে পারবে। তরুণদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা করে, স্টার্ট আপ প্লাস হলো আপনার ফ্রিল্যান্সের জন্য ট্যাক্স ফ্রি, ইভেন তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম বাজেট আগে হয়েছে নাকি আমার জানা নাই, তবে এত সুন্দর বাজেট করাতে আমি অর্থমন্ত্রী ইভেন তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। এখন আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে কয়েকটি কথা বলি। বাংলাদেশের জিডিপির 7.5% নারায়ণগঞ্জের অবদান রাখে জিডিপিতে, ওয়ারেস নারায়ণগঞ্জের জিডিপি এতটুকু অবদান রাখার পরও নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরি একটি জেলা হিসাবে করে রেখেছে। আমি আশা করব এটা অতি শীঘ্রই যাতে নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরিতে একটি জেলাতে পরিণত করা হয়। আজকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনকে মেট্রোপলিটন সিটির জন্য আমি দাবি জানাচ্ছি, কারণ নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল জোন, নারায়ণগঞ্জের উপরে অনেক কিছু রপ্তানি নির্ভরশীল। এর জন্য আমি আশা করব যে এটা কি একটি মেট্রোপলিটন সিটি যাতে করা হয়। ফতুল্লা আন্তর্জাতিক স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা আপনি বন্ধ হয়ে রয়েছে, এই স্টেডিয়ামটা অবশ্যই যাতে অতি শীঘ্রই যাতে এটা চালু করা হয়। এখন আমি রূপগঞ্জের ছেলে, আমি রূপগঞ্জের যাদের ভোটের মাধ্যমে আমি সংসদে এসেছি তাদের কথা না বললেই না। রূপগঞ্জে বিভিন্ন কোম্পানি, অসৎ কোম্পানিরা আমাদের কৃষি জমি বালি দিয়ে কৃষি জমিগুলিকে ভরে রাখছে। আমি আশা করব ওদের শাস্তির আওতায় যাতে না হয়, কারণ রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে না হয়। আমি রূপগঞ্জের মা বোনদের কথা চিন্তা করে বলতে চাই, তাদের অন্তত যে বাসার যে গ্যাসের লাইনটা, এই গ্যাসের লাইনটাকে যাতে বৈধতা দেওয়া হয়। আজকে এলপিজি গ্যাস যেটি বাজারে সরকারি রেট হলো 1300 সামথিং টাকা, এটা 2400 টাকা করে কিনছে। অন্তত আমাদের যারা রেগুলেশন এটা যাদের দেখার উচিত, ওরা যাতে এই ব্যাপারটা যাতে দেখে, এলপিজি গ্যাসের দামটা যাতে সরকারি যে রেটটি, এই রেটে যাতে আমাদের মা বোনরা যাতে পায়। আপনার রূপগঞ্জের
741টা ইন্ডাস্ট্রি আছে, যেটা আমি বলবো যে অনেকগুলি জেলাতেও 741টা ইন্ডাস্ট্রি নাই, যেটা রূপগঞ্জে 741টা ইন্ডাস্ট্রি আছে। এখন এই ইন্ডাস্ট্রির বর্জ্য ব্যবস্থার জন্য এইভাবে কোনো অনেকগুলি ইন্ডাস্ট্রির আপনার এইভাবে প্ল্যান নাই, ইটিপি প্ল্যান নাই। আমি আশা করব ইটিপি প্ল্যানের জন্য যাতে গভর্নমেন্ট তাদেরকে একটা মিনিমাম রেটে যাতে লোন দেওয়া হয়, যাতে এই ইটিপি প্ল্যানটা যাতে সবাই বসাতে পারে। আরেকটি সমস্যা আছে, আমাদের এতগুলি ইন্ডাস্ট্রির মাঝখানে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আজকে, শুধু জলাবদ্ধতার কারণে। বিভিন্ন অসৎ ব্যবসায়িকরা এই খালগুলিকে দখল করে রেখেছে। আমি আশা করব অতি শীঘ্রই যাতে এই খালগুলিকে পুনরুদ্ধার করে আবার খনন করা হয়। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের উপরে বিশ্বাস রেখেছে আমাদের জনগণ, বিশ্বাস রেখেছে আমাদের প্রতিটি মানুষ। আমি আশা করব আমাদের যারা বিরোধী দলে আছে ওনারাও বিশ্বাস করুক, যাতে তারেক রহমান সাহেব, আমি বলতে চাই যে উনি এই দেশের জন্য এসেছে, এই দেশের মানুষের ভাগ্য ইনশাল্লাহ উনি উন্নয়নের দিকে নিয়ে যাবে।